এই পবিত্র মাসে যদি আপনারা পুজো পাঠ না করেন তাহলে এই পবিত্র মাসে এই একটি গোপন জিনিস চুপচাপ খেয়ে নিন। কাউকে না বলে এটি খাওয়া মাত্রই আপনার জীবনে সমস্ত ধরনের সমস্যার সমাধান ঘটবে। আপনার জীবনে যদি আর্থিক সমস্যা থেকে থাকে বা ব্যবসায়ে বাধা থাকে, এগুলি একদমই শেষ হয়ে যাবে। মহাদেবের কৃপায় আপনার ঘরে এত টাকা আসবে যে আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না। আগামী 7 পুরুষ পর্যন্ত বসে বসে খাবে। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহু দোষ, তা চিরতরে দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাস হচ্ছে পবিত্র মাস, খুব ফলদায়ী বলে ধরা হয়। এই মাসে উপবাস ও পুজো করার সাথে সাথে এই একটি গোপন জিনিস খাওয়া মাত্রই জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যায়। ভক্তদের উদ্দেশ্যে বলছি, শ্রাবণ মাসে গুরুত্বের কথা বলতে গেলে এই মাসে প্রতিটি সোমবার উপবাস রাখা অত্যন্তই ভালো, পুণ্য ফলদায়ক। যদি কেউ ভক্তি ভরে এই ব্রত পালন করেন তাহলে তার সকল ইচ্ছা পূরণ হয়। বিশেষ করে যারা সন্তান প্রাপ্তি, দাম্পত্য সুখ সম্পদের আশায় ব্রত করেন তাদের জন্য এই দিনটি অত্যন্তই ফলদায়ক। শুধু সধবা নারীরাই নয়, কুমারী নারীরাও এই ব্রত পালন করে। এই ব্রতের মাধ্যমে ব্যক্তি তার জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারেন। ঠিক সেই রকমই এই শ্রাবণ মাসে একটি জিনিস খাওয়ার মাধ্যমেও জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। সমস্ত মনস্কামনা পূরণ হয়। কোন সোমবার ব্রত নির্জলা অর্থাৎ জল ছাড়া পালন করা হয়। তবে যদি এই বিশেষ দিনে আপনি একটি জিনিস খান তাহলে আপনার ঘরে এমন ধন সম্পদের আগমন ঘটবে যে যা কখনো শেষ হবে না। আপনি ধারণাই করতে পারবেন না আপনার ঘরে এত অর্থ আসবে। এই উপায়টি খুবই সহজ এবং অলৌকিক। একবার জীবনে অবশ্যই গ্রহণ করা উচিত। ভগবান শিব মহাপুরাণে বলা হয়েছে, আগামী 18 জুলাই থেকে শ্রাবণের পবিত্র মাস শুরু হয়েছে। এটি চলবে 17 আগস্ট পর্যন্ত। এই পবিত্র মাসে যদি কোনো ঘরে এই 3টি বিশেষ জিনিস তৈরি বা খাবার খাওয়া হয় তাহলে সেই ঘরে থাকে ধন সম্পদের বৃষ্টি, সুখ সমৃদ্ধির বজ্র এবং ভোলেনাথের অপরিসীম আশীর্বাদ। এই শ্রাবণ মাসটি 144 বছরের মধ্যে প্রথমবারের মতো এক বিরল যোগে পড়েছে। কাজেই এমন সুযোগ আবার কবে আসবে তা বলা যায় না। এ সুযোগ যেন হাতছাড়া না হয়। শ্রাবণ সোমবার আপনি যদি পুজো পাঠ ধ্যান না করেন তবেও এই একটি গোপন জিনিস অবশ্যই খেয়ে নেবেন, কারণ এটি খাওয়া মাত্রই ভোলেনাথ আর মা পার্বতীর আশীর্বাদে আপনার ঘরে এমন টাকা পয়সার বৃষ্টি হবে যে আপনি নিজেই সামলাতে পারবেন না। এছাড়া বন্ধুরা, আপনাদের এর সাথে আরও জানাবো কি খেলে ভগবান মহাদেব তুষ্ট হতে পারেন আর কি খাবার খেলে জীবনে ঘটতে পারে ভয়ঙ্কর বিপদ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। ভিডিওটি পুরো দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। কমেন্ট বক্সে হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখে দিয়ে যাবেন ভক্তি ভালোবাসার সাথে।
নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। শ্রাবণ মাসে ভোলেনাথ কোন ঘরে থাকেন না, যে ঘরে এই বিশেষ নিয়ম মানা হয় না, বরং তিনি সেই সব ঘর সারা জীবনের মতো ত্যাগ করে চলে যান। সেই কারণে আমি আজকে আপনাদের জানিয়ে দিব যে শ্রাবণ মাসের এই পবিত্র দিনে আপনি যদি নির্দিষ্ট নির্দিষ্ট জিনিস দান করেন তাহলে আপনার ঘরে কখনো টাকার অভাব হবে না। সর্বদাই লক্ষ্মী দেবীর কৃপা আপনার ঘরে বর্ষিত থাকবে। ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ জলে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ব্রতের সংকল্প নিন, পুজোর উপকরণ ও প্রক্রিয়া, শিবলিঙ্গ বা শিবের প্রতিমা স্থাপন করুন, পঞ্চামৃত গঙ্গা জল দিয়ে দুধ, ঘি, মধু, দই, শর্করা দিয়ে শিবের অভিষেক করুন, বেলপাতা, ধতুরা, সাদা ফুল, ভস্ম, চন্দন, অক্ষত ফল ও মিষ্টি নিবেদন করুন। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। এছাড়া আপনি শিব চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। একাহার, ফলাহার, উপবাস করুন, সারাদিন শিবের নাম জপ করুন, সত্য বলুন, নিয়ম মেনে চলুন, মাছ মৎস্য সম্পূর্ণরূপে ত্যাগ করুন, সন্ধে প্রদীপ জ্বালিয়ে আরতি করুন, ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন, সন্ধেবেলায় পুজো করে আরতি করে ব্রত সম্পন্ন করুন। কারণে হালকা ফলাহার যেমন দুধ, খিচুড়ি, উদমা ইত্যাদি গ্রহণ করতে পারেন। শ্রাবণ মাসের ব্রত করলে সন্তান লাভ হয়, ধন সম্পত্তি এবং দাম্পত্য জীবন সুখের হয়, পরিবারে কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। বিবাহিত মহিলারা এই ব্রত পালন করেন বিবাহ, সংসার সুখ, পরিবারে মঙ্গল কামনার জন্য। শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসকে 12 মাসের মধ্যে পবিত্র ও শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। এই মাসে ভোলেনাথ ও মা পার্বতীর পূজায় ধরনের অধিক সুখ সুবিধা লাভ হয়, রোগ, দুঃখ, দারিদ্রতা থেকে মুক্তি মেলে, জন্মান্তরের পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এবারে জেনে নেই শ্রাবণের এই পবিত্র মাসে এমন কি কাজ করতে হবে যাতে আপনার জীবনের প্রতিটি ইচ্ছে পূর্ণ হয়, সন্তান লাভের আশীর্বাদ মেলে, এমনকি আপনার সন্তানের জীবনেও কোনো রকম বাধা না আসে। এই কারণেই প্রতিটি মা বাবার উচিত শ্রাবণ মাসে অন্তত একবার এই একটি বিশেষ জিনিস করা। এটি একটি অত্যন্তই ফলদায়ক ও পবিত্র বলে মানা হয়। কিছু জিনিস আছে যা এই মাসে ভুলেও রান্না করা উচিত নয়। শস্য, চাল, ডাল জাতীয় সহজ খাবার এগুলো তৈরি করা থেকে বিরত থাকুন। রসুন, পেঁয়াজের এই মাসে কোনো ব্যবহার করবেন না, এটি একটি তান্ত্রিক আহার, এর অন্তর্ভুক্ত যা ভোলেনাথ মা পার্বতীর অপছন্দ। শ্রাবণ মাসে কি অর্পণ করবেন ভোলেনাথকে আর মা পার্বতীকে? ভগবান শিবকে 5 রকমের ফল অর্পণ করবেন, কলা, আঙুর, আম, পেঁপে, নারকেল। আর মা পার্বতীকে পার্বতী মা খুব পছন্দ করে আঙুর আর জাম, তাই পুজোতে এই ফলগুলো অবশ্যই রাখার চেষ্টা করুন। যদি আপনার কাছে এই ফলগুলি না থাকে তাহলে আপনি মিশ্রি বা কিশমিশ ভোগ হিসাবে ভোলেনাথকে অর্পণ করতে পারেন। সব থেকে বড় কথা হলো মহাদেব আপনার নিষ্ঠা ও ভালোবাসায় গ্রহণ করে। শাস্ত্র অনুযায়ী শ্রাবণের প্রতিটি মাসে শ্রাবণের প্রতিটি সোমবার সীতাফল খাওয়া উচিত। সীতাফল খেলে 10টি বড় বড় রোগ দূর হয়ে যায়। এটিকে অত্যন্তই শুভ বলে মনে করা হয়, কারণ এটিতে পিতামাতার আশীর্বাদ নিহিত থাকে। শ্রীরামের বনবাসকালে মা সীতা
ফলই খেতেন, তা শ্রাবণ মাস জুড়ে আপনারা সীতাফল গ্রহণ করা অত্যন্তই মঙ্গলজনক বলে মনে করা হয়। শ্রাবণের সোমবার সীতাফল খেলে জীবনে কষ্ট, দুঃখ, রোগ শোক থেকে মুক্তি মেলে। এই পবিত্র মাসে আপনারা কিছু জিনিস এড়িয়ে চলবেন। বেগুনের তরকারি আপনারা এই শ্রাবণ মাসে খাবেন না। শ্রাবণ মাসে ভুলেও এই সোমবার দিন কিন্তু আপনারা বেগুন খাবেন না, এটা পাপের সমান। এটি যদি আহার করেন ভোলেনাথ রুষ্ট হয়। বাজারের তৈরি ফ্যাক্টরির জুস আপনারা কখনোই গ্রহণ করবেন না। আপনারা যদি শরবত খান তাতে কিন্তু নুন দিবেন না, নুন দিলে ব্রত ভঙ্গ হয়ে যায়। এটার পরিবর্তে আপনারা তাজা ফলের রস গ্রহণ করুন, এটি করলে ব্রত সফল হবে। ভোলেনাথের কৃপা আপনার উপরে থাকবে। এই মাসে 52টি মঙ্গল যোগ তৈরি হচ্ছে, তাই এই শুভ মাসে আপনারা যদি সঠিকভাবে ভক্তি নিষ্ঠার সাথে যদি এই ব্রত পালন করতে পারেন, ভক্তি ভরে ভোলেনাথের পুজো করতে পারে, তাহলে আপনার ঘরে ভাগ্য শিব পার্বতী কৃপা চিরকাল থাকবে। শ্রাবণ মাসে এইসব জিনিস খেলে ভোলেনাথের কৃপা নয়, রাহুর কুপ্রভাব এসে পড়ে। তাই এসব খাবার থেকে আপনারা বিরত থাকবেন। এই মাসে আপনারা ভোলেনাথের কৃপা পেতে হলে হলুদ রঙের কোনো জিনিস আপনারা রান্না করতে পারেন। হলুদ ডালের পরা হলুদ রঙের খাবার আপনারা খেতে পারেন। এই রং ভোলেনাথের প্রিয়, এটি মা লক্ষ্মী দেবীকেও আকর্ষণ করে। আপনি নিজেও এই দিনে হলুদ পোশাক পরুন। হলুদ রঙের পোশাক এই পবিত্র দিনে ধারণ করলে ভোলেনাথের বিশেষ কৃপা আপনার জীবন প্রভাবিত হয়। শ্রাবণ মাসের এই পবিত্র দিনে আপনারা এই 5টি কাজ ভুলেও করবেন না। স্বামী স্ত্রী ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলবেন। এই দিনে ভগবান শিবের উপাসনায় নিবেদিত রাখুন। রসুন পেঁয়াজ খাবেন। এই দিন শুদ্ধ ও সাত্বিক আহার গ্রহণ করুন, যাতে আপনাকে ভোলেনাথের কৃপা ছুঁয়ে যায়। 3 নম্বর হলো বিবাহিত নারীরা এই দিনে চুল ধোবেন না, একদিন আগে চুল ধুয়ে নেবেন। মেনে চললে সৌভাগ্য ও বৈবাহিক জীবন বজায় থাকে। এই দিনে তুলসী গাছ, ঝাড়ু, সিঁদুর এই দিনে কাউকে দেবেন না। এগুলি দান করলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হবেন। 5 নম্বর হলো এই দিনে বয়স্ক লোকেদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিন। এতে ঘরে ধন সম্পদ, শান্তি, আশীর্বাদ প্রবাহিত হয়। মা লক্ষ্মী দেবী স্ত্রী রূপে গৃহে আসে, তাই নারীকে কোনো সময় অসম্মান করবেন না, কাউকে কটু কথা বলবেন না, আরো নিন্দা করবেন না। এই শুভ দিনে আপনার ঘরে যদি কেউ কিছু চাইতে আসে, তবে মনে রাখবেন সেই ঘরে মা পার্বতী বা ভোলেনাথ আপনার পরীক্ষা নিতে এসেছেন। তাই সদয় হন, সহানুভূতি সঙ্গে ব্যবহার করুন। ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীর কৃপা যেন সর্বদাই আপনার সাথে থাকে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে, তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি বন্ধুরা।